সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দলকে আটকানো হয়। পরে তাদের নিউটাউন থানায় নিয়ে আসা হয়। মূলত 4 জন নেত্রীকে আটকে রেখেছে নিউটাউন থানার পুলিশ। লকেট চ্যাটার্জি, ফাল্গুনী পাত্র, ভারতী ঘোষ এবং অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য নেতৃত্ব। এনারাই এখন মূলত নিউটাউন থানার ভিতরে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। দেখো এই মুহূর্তে কিন্তু লকেট চ্যাটার্জি তিনি কিন্তু নিউটাউন থানা থেকে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছি। লকেট চ্যাটার্জি, তারপরে পিছনে আছে কিন্তু ভারতী ঘোষ কিন্তু এখন বেরিয়ে আসছে নিউটাউন থানা থেকে। তারপরে সামনে রয়েছে কিন্তু লকেট চ্যাটার্জি, তারপর অন্য অন্য নেতৃবৃন্দ কিন্তু। তারপরে যাদের গ্রেপ্তার যাদের পুলিশের থানায় আটকে রাখা আছে তারা কিন্তু এবার ছেড়ে দিচ্ছে নিউটাউন থানার পুলিশ। দেখা যাচ্ছে এখান থেকে অ্যারেস্ট করা হলো রাজারহাটে, সেখানে কিন্তু 144 ধারা ছিল না, এবং আমাদের যেভাবে টানতে টানতে হ্যাঁচড়াতে গাড়িতে তোলা হলো অত্যন্ত অপমানজনক। এবং আজকে প্রায় 5 ঘন্টা আমাদেরকে ধরে রেখেছে, কিচ্ছু খাবার দেয়নি, কোনো খাবার দেয়নি, শুধু বিস্কুট আর চা দিয়েছে। এরা যে আমাদের কি বলে অ্যারেস্ট স্লিপ, সেই অ্যারেস্ট মেমোও এরা করতে পারেনি। এতক্ষণ ধরে আমাদের লেট হলো কারণ ওরা বসে বসে অ্যারেস্ট মেমো বানাচ্ছে। সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্র চলছে এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার নির্দেশে আজকে এই চটিচাটা পুলিশ, তারা আজকে গণতান্ত্রিক যে অধিকার, সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার হচ্ছে আর মুখ্যমন্ত্রী নারী দিবস পালন করছেন। সন্দেশখালীর মা বোনেদের 500 টাকায় ইজ্জত লুটছেন আর রাস্তায় নেমে আন্তর্জাতিক নারী দিবস পালন করছেন। লজ্জা করে না মুখ্যমন্ত্রীর? আর আজকে আমাদের বাধা দিচ্ছেন যেতে। সন্দেশখালীতে যেখানে 144 ধারা নেই, আমরা সেখানে যেতে চেয়েছি, কিন্তু সেখানেও এই পুলিশ যেতে দিচ্ছে না। কারণ কি, অনেক কিছু গুপ্ত করে রাখার একটা ষড়যন্ত্র চলছে। সত্যি কথা বেরিয়ে গেলে মমতা ব্যানার্জির অনেক মুশকিল হবে। বাইরেও যেভাবে অত্যাচার করেছে, তারা এসছে, আমাদের সমর্থকরা দূর দূর থেকে আমাদের সমর্থকরা এসছে, আজকে তাদের সঙ্গেও অত্যাচার করেছে। আজ ওনারা যেটা করেছেন ইল্লিগাল, অসাংবিধানিক করেছেন, এটা করা উচিত হয়নি। এর ফল ওনাকে পেতে হবে। কোনো কাগজ দেখাতে পারেনি। কি জন্য অ্যারেস্ট করেছে কোনো কাগজ নেই। আমাদের সাদা কাগজে সই করানো হচ্ছিল। কোথা থেকে অ্যারেস্ট করেছে, কি হয়েছে, কিচ্ছু লেখেনি। এইটা যা করেছে পুলিশ ক্যাডারের ভূমিকায় কাজ করেছে। ওটা নকল র্যালি, মমতা ব্যানার্জির ওটা নকল র্যালি। ওখানে সন্দেশখালী থেকে কেউ আসেনি। ওখানে যারা তোলাবাজি, যারা সিন্ডিকেটবাজি, যারা টাকা পায়, চোর ডাকাত, তাদের র্যালি ছিল। ওটা নকল। এইটা মমতা ব্যানার্জির আসল রূপ। সন্দেশখালীকে বিচার দিতে চায় না। মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। একের পর এক বিধায়ক থেকে শুরু করে সাংসদ ওনার দল থেকে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, চলে যাচ্ছে। দেখবেন তাসের ঘরের মতো লোকসভার আগে মমতা ব্যানার্জির ঘর ভেঙে যাবে। যারা ভালো লোক ছিল, যারা তৃণমূল পার্টিটাকে দাঁড় করিয়েছিল, তারা এই পার্টিতে অন্তত থাকবে না। উনি কোনোদিন আমাদের ছিলেন না, কোনোদিন বিজেপির বিচারধারা শিখতেও পারেননি, আর এখনো শেখার দরকার নেই। যা আপদ গেছে, বিদায় হয়েছে, ভালো হয়েছে। দেখুন, বলি, আমার বাড়ির বাইরে বেরোলে যদি 146 ধারা জারি থাকে, কেউ বাড়ির বেরোলো বাইরে, সঙ্গে সঙ্গে রাস্তায়, সারা ওয়েস্ট বেঙ্গলে সব রাস্তায় 144 ধারা জারি। আমরা নিউটাউনের একটা রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছি, গাড়ি থেকে টেনে বের করে ব্যারিকেড লাগিয়ে দিয়ে হিচড়াতে পুলিশের জিপে তোলে। এটা কিন্তু ভয়ঙ্করভাবে আইন বিরোধী কাজ, এবং আমরা এটা ছাড়বো না। সন্দেশখালী আমরা রোজ যাব,
সন্দেশখালিতে যাওয়া আমাদের আটকাতে পারবে না এভাবে। এবং অ্যারেস্ট মেমো দেয়নি, খেতেও দেয়নি, জলও দেয়নি। এই 6:30টার সময় যখন বলছে পিআর বন্ডে সই করুন, আমরা বললাম যে অ্যারেস্ট মেমো ছাড়া আমাদের ইললিগাল ডিটেনশন করলেন কি করে? তখন অ্যারেস্ট মেমো বানিয়ে আমাদেরকে ধরালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে যদি প্রতিটা বাড়ির সামনে 144 ধারা থাকে, তাহলে তো এমার্জেন্সি, এটা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চলছে দেশের মধ্যে। এটা তো একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে গেছে, যেখানে ফ্রি মুভমেন্ট, আমরা ফ্রিলি মুভ করতে পারবো না, কোথাও যেতে পারবো না। রাজপথে যে কোনো জায়গায় আমাদেরকে ধরছে, আটকাচ্ছে এবং থানায় নিয়ে এসে আটকে রাখছে। এর মানে কি? একই সঙ্গে আপনারা তো দেখেছেন শেখ শাহজাহানকে কিরকম জামাই আদরে রাখা হয়েছে, কিরকম বড় একটা কালো কুকুরের মতো সামনে এগিয়ে যাচ্ছে, পেছন নেড়ি কুত্তার মতো পুলিশগুলো যাচ্ছে, আপনারা তো দেখেছেন। এবং আমরা যারা আজকে সন্দেশখালীর মায়েদের বোনেদের পাশে দাঁড়াতে চেয়েছি, তাদের হাত ধরতে চেয়েছি, তাদের কলকাতার রাস্তার উপর থেকে, নিউ টাউনের রাস্তা কি সন্দেশখালীর রাস্তা? নিউ টাউনের রাস্তায় কি 144 ছিল? তাহলে আমরা কেন যেতে পারবো না? আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিচড়ে, এই যে অত্যাচার, এটা একটা স্বৈরাচারী শাসকের অত্যাচার। আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের সাহস বা আমাদের প্রেরণা সন্দেশখালী মায়েদের দেখে কিছুই কমেনি, উল্টে বেড়েছে। আমরা আবার যাব, আমরা সন্দেশখালী যাব 1 নম্বর, আমরা মায়েদের বোনেদের পাশে দাঁড়াবো 2 নম্বর, 3 নম্বর আমাদের যতবার এরকম আক্রমণ করবে আমরা হাইকোর্টকে এবং সুপ্রিম কোর্টকে জানাবো, আদালতকে জানাবো যে সব কটা কেস যেন সিবিআই ট্যাগ করে নেয় অরিজিনাল কেসের সাথে, কেন কি সব কটা কেস সন্দেশখালী রিলেটেড, শাহজাহান রিলেটেড। অ্যাকচুয়ালি পুলিশের উর্দি পড়ে যারা রক্ষক তারাই এই ভক্ষকের কাজ করছে। পুলিশের উর্দি পড়ে যদি বেআইনি কেউ করে থাকে তাহলে পুলিশই করছে। আমার মনে হয় বর্তমান পুলিশদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ গণতন্ত্রকে এরা হরণ করছে প্রত্যেক ক্ষেত্রে। এখানে আমরা বারবার আমি এটা বলে থাকি, যেখানে শাসকের আইন চলছে এবং শাসকের আইনকে এরা কায়েম করছে এবং বেআইনিভাবে, ইল্লিগালভাবে প্রত্যেককে, সাধারণ মানুষ থেকে, মহিলা থেকে, শিশু থেকে কেউ বাদ যাচ্ছে না। তো আজকেও আপনারা দেখলেন, কালকে নারী দিবস, আর আজকে আমরা যেহেতু এই নারীদের পাশে দাঁড়াতে গেছি, আমাদের হাল কি করেছে এই সরকার, এই পুলিশ। আগামী দিনে কি বারবার যাব, আবার যাব, ওদের পাশে দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ।